প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমি ফরহাদউদ্দিন আহমেদ, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। প্রিয় দর্শক, এই বিষয়টা নিয়ে আমি আগেও অনেকবার আপনাদেরকে ইনফর্ম করার চেষ্টা করেছি, তারপরেও আজকে আর একটু এমফাসাইজ করে বলছি যে অনেকেই এই ধরনের সমস্যার সম্মুখীন হয়তো হন যে থানা পুলিশ আপনাকে ডাকে যে কোনো বিষয়ে মীমাংসা করার জন্য, কম্প্রোমাইজ করার জন্য, থানায় দেন দরবারে বসেন। এটা দেওয়ানি ম্যাটার হতে পারে, ফৌজদারি ম্যাটার হতে পারে, যে কোনো বিষয়ে, কোনো মামলা চলমান বিষয়ে হতে পারে, আদালতে চলমান বিষয়, বা কোনো মামলা এখনো হয়নি তাতেও আপোষ করার জন্য থানায় ডাকতে পারে। যে কোনো বিষয়ে যদি আপনাদেরকে থানায় ডাকে তাহলে সেটা হচ্ছে বেআইনি, অর্থাৎ আপোষ মীমাংসা, আরবিট্রেশন, এডিআর এগুলা করার কোনো রকম এখতিয়ার পুলিশের নেই, থানার নেই। থানার দায়িত্ব হচ্ছে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা, বা যদি কোনো রকম অপরাধ সংগঠিত হয় তার টেরিটরিতে তাহলে সেই ক্ষেত্রে এজাহার গ্রহণ করা, আইন প্রয়োগ করা, আসামি তদন্ত করা, বা অপরাধ নির্মূলে সহায়তা করা, বা অপরাধ নির্মূলের ব্যবস্থা নেওয়া, জিডি করতে গেলে কেউ সেই জিডি গ্রহণ করা, অভিযোগ করতে গেলে অভিযোগ নিয়ে তদন্ত করা, বা অন্যান্য আনুষঙ্গিক পিআরবিতে তাদের যে দায়িত্ব আছে ফৌজদারি কার্যবিধি অনুসারে সেই কাজগুলো তারা করবেন। কিন্তু আমরা দেখছি যে একটা দেখা গেল যে একটা ফৌজদারি ম্যাটার, কেউ কারোর কাছে টাকা পায়, তো টাকা পাইলে সে অভিযোগ দেয় থানায় গিয়ে। তো টাকা পাইলে থানায় গিয়ে অভিযোগ দিলে যদি সেটা অভিযোগ নেওয়ার মতো বিষয় হয়, 420, 406-এর মতো কোনো ধারা, কোনো অভিযোগ যদি হয়, প্রতারণার যদি কোনো উপাদান থাকে, তাহলে সেটা মামলা হিসাবে ওনারা এজাহার হিসাবে ট্রিট করতে পারেন, অথবা তদন্ত করতে পারেন, অথবা জিডি নিতে পারেন। আর না হলে পরামর্শ দিতে পারেন যে সেক্ষেত্রে মানি শুট করতে পারে টাকা উদ্ধারের জন্য দেওয়ানি আদালতে, এটুকু হতে পারে, বা বিজ্ঞ আইনজীবীর কাছে আপনারা যেতে পারেন। কিন্তু কোনো অবস্থাতেই থানা পুলিশ, অর্থাৎ পুলিশ জনগণের কোনো বিরোধ মীমাংসা করতে পারে না। অর্থাৎ বিরোধীয় কোনো পক্ষ বা উভয় পক্ষকে থানায় ডেকে কোনো সালিশ দেন দরবার করার এখতিয়ার পুলিশের নেই। এটা আপনাদেরকে বারবার বলেছি, এখনো বলেছি। এই সংক্রান্ত কিন্তু একটি রিট পিটিশন মহামান্য হাইকোর্টে হয়েছিল, এবং সেই রিট পিটিশনের আদেশের আলোকে পুলিশ হেডকোয়ার্টার কিন্তু একটা পরিপত্র জারি করেছিল, একটা আদেশ জারি করেছিল। সেটাও আমি ইতিপূর্বে আপনাদের কাছে শেয়ার করেছি। তো প্রত্যেক থানায় থানায় কিন্তু এই নোটিফিকেশনটা আসলে পাঠিয়েছিল যে এই সংক্রান্ত বিষয়ে যেহেতু উচ্চ আদালতের নির্দেশনা আছে, এটা তাদেরকে আবার রিমাইন্ডার দেওয়া হয়েছে যে কোনোভাবেই যেন থানায় কোনো বিষয়ে আপোষ মীমাংসা বা দেন দরবার না করে। আর আমাদের জনগণকেও সচেতন হতে হবে, যে কোনো বিষয়ে থানায় দেন দরবারে আপনারা বসার চেষ্টা করেন। এডিআর বা আপোষ মীমাংসা বা বিরোধ নিষ্পত্তি অবশ্যই প্রশংসনীয় যদি সেটা সুন্দরভাবে করা যায়, আইন অনুযায়ী করা যায়। আমাদের আরবিট্রেশন অ্যাক্টও আছে, কিন্তু সেটা করার বিধান আছে। সেটা করার জন্য এখতিয়ার সম্পন্ন ব্যক্তি হচ্ছেন যারা, তাদের কাছে আপনারা যাবেন। যেমন একজন বিজ্ঞ আইনজীবীর চেম্বারে যেতে পারেন, বা তার সাথে যোগাযোগ করে আপনারা করতে পারেন, অথবা আদালতের বাহিরে অন্য যে কোনোভাবে আপনারা করে সেটা করতে পারেন। কিন্তু কোনো অবস্থাতেই এখানে থানায় পুলিশ এই সমস্ত আপোষ মীমাংসা করার এখতিয়ার সম্পন্ন নয়, এবং এটা তাদের উইদাউট লফুল অথরিটি, তাদের কর্তৃত্ব বহির্ভূত, বা তাদের যে দায়িত্ব আছে দায়িত্ব বহির্ভূত একটা কাজ। এটা করে যদি কেউ কোনো অতিরিক্ত সুবিধা নেওয়ার চেষ্টা করেন, বা কোনো পক্ষকে যদি প্রভাবিত করার চেষ্টা করেন, কোনো পক্ষকে যদি তারা অন্যায়ভাবে কোনো একটা বিষয় চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন, সেটা কোনো পক্ষই মেনে নেওয়া উচিত নয়। এবং আমি বলবো স্পষ্টভাবে যে আইনে সুস্পষ্ট বিধান আছে যে দেওয়ানি বা ফৌজদারি কোনো বিষয়ই আপোষ মীমাংসার দায়িত্ব থানা পুলিশের নেই, ছিল না, এবং এটা পরিষ্কার। আপনারা এই বিষয়গুলোতে সজাগ থাকবেন, এবং সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার সদস্য যারা আছেন তারাও এই বিষয়টা জানেন, এবং অনেকে হয়তো না জানার কারণে হইতে পারে, অথবা জেনেও বিষয়টাকে খুব হালকাভাবে নিয়ে অনেক সময় থানায় দেন দরবার করে থাকেন। এই বিষয়গুলো কিন্তু আমরা গণমাধ্যমে দেখি, যেটা মোটেও কাম্য নয়। অর্থাৎ থানায় কোনো আপোষ মীমাংসা বা দেন দরবার করার জন্য কোনো এখতিয়ার নেই পুলিশের। তো সেই বিষয়টাই যে কোনো বিষয়ে, টাকা পাওনা বিষয়ে হোক,
যে কোনো মামলা সংক্রান্ত বিষয়ে হোক, যে কোনো প্রকার আপনার দেওয়ানি মামলার অনেক সময় দেখা যাচ্ছে সীমানা নির্ধারণ সংক্রান্ত বিষয়ে পর্যন্ত ওনারা দেন দরবার করে থাকেন। তো এগুলো থেকে সজাগ থাকতে হবে এবং যারা করছেন তারাও এগুলো থেকে বিরত থাকতে হবে। তো এই আলোচনাটা আজকে এই জন্য করলাম যে এই বিষয়গুলো কিন্তু রিপিটেডলি হচ্ছে, সারা দেশেই হচ্ছে। তো এটা থেকে আশা করি অনেকেই সচেতন হবেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন তারা যারা দেখছেন এবং শুনছেন আশা করি সেই বিষয়টা আমলে নেবেন এবং দেখবেন। এবং আমরা যারা গণমাধ্যমে যে বিষয়গুলো দেখি সেটার কিন্তু একটা বহিঃপ্রকাশ আমরা সমাজে দেখতে পাই। তো যাই হোক, আজকে আলোচনা এই পর্যন্তই। আশা করি পরবর্তী আলোচনায় আপনাদের সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন।